হামের সংক্রমণ রোধে গণটিকা কার্যক্রম কিন্তু চলছে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের দেয়া হচ্ছে এই টিকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আহাদ অনিক। অনিক, বরগুনায় আজ টিকাদান কর্মসূচি কেমন চলছে? কখন নাগাদ শুরু হয়ে কখন নাগাদ শেষ হবে? কি বিস্তারিত তথ্য আছে জানাবেন। রিশান, আমি এই মুহূর্তে যদি বলি, বরগুনায় এখন পর্যন্ত হামের প্রায় ৪,০০০ গতকালকে যদি বলি, গতকাল কিন্তু ৪,০০০ শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে। এ নিয়ে কিন্তু বরগুনায় এ পর্যন্ত প্রায় ৩০,০০০ শিশুকে কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে। এবং বরগুনাকে যখন হটস্পট ঘোষণা করা হয় তখন থেকে কিন্তু ১৮টি জেলার মধ্যে বরগুনা সদর উপজেলায় কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হয়। এবং গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে সারা বরগুনা জেলাব্যাপী টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে কিন্তু বরগুনার আমতলী থেকে কিন্তু স্বাস্থ্য বিভাগের একজন উপসচিব এসে কিন্তু এই টিকা কর্মসূচি উদ্বোধন করেন। এবং এই পর্যন্ত যদি বলি, গতকালকের যে বরগুনার যে টিকাদান কর্মসূচির যে আপডেট ছিল সেই অনুযায়ী কিন্তু বরগুনাতে টিকাদান কর্মসূচি চলছে। আজও কিন্তু এই যে সদর হাসপাতালের যে টিকাদান কেন্দ্রটি রয়েছে, এখানেও সকাল ৮টা থেকে কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হবে। আমি আপনাদেরকে যদি হামের একটি তথ্য জানাতে চাই, বরগুনা কিন্তু এখন হাম নিম্নমুখী আমরা বলতে পারি, কারণ গত ২৪ ঘন্টার যে সর্বশেষ রিপোর্ট রয়েছে সেই ২৪ ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন। এ নিয়ে কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি আছেন ১৩ জন। আর পুরো জেলায় এ পর্যন্ত হাম সন্দেহের রোগী ভর্তি হয়েছিলেন ২৯৬ জন। তার মধ্যে কিন্তু একটি আশার বিষয় হচ্ছে যে প্রায় ২৪৫ জনই সুস্থ হয়ে কিন্তু ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন। আরেকটি বিষয় যদি বলি যে বরগুনায় এ পর্যন্ত বরগুনার বাইরে বিভিন্ন হাসপাতালে গিয়ে মৃত্যু হয়েছিল ৩ জনের। এবং বরগুনার যে হাসপাতালগুলো রয়েছে এখন পর্যন্ত কোনো হাসপাতালে কিন্তু মৃত্যুর খবর আমরা জানতে পারিনি। বরগুনায় নতুন করে যে হামের যে উপদ্রবটি ছিল এটি অনেকটাই চিকিৎসকরা বলছেন যে কমে এসেছে। কারণ বরগুনাতে টিকাদান কর্মসূচি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে যত অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি টিকা কেন্দ্রগুলো সদর উপজেলার এই কেন্দ্রগুলোতে কিন্তু এসেছেন। বরগুনায় আরেকটি বিষয় জানাতে চাই, বরগুনার যে সদর উপজেলায় যে প্রথম দিকের যে টিকা কর্মসূচি ছিল সেখানে ২৩,০০০ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু মাত্র ৯ দিনই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এতে চিকিৎসকরা কিন্তু বলছিলেন বারবারই আমাদের সাথে যে টিকাদান কর্মসূচি আর স্বাস্থ্যবিধি মানা ছাড়া কিন্তু হাম নিয়ন্ত্রণের কোনো বিকল্প উপায় ছিল না। সেক্ষেত্রে বরগুনার এই দুটো পালন করার ফলে কিন্তু অনেকটাই এখন হাম নিয়ন্ত্রণের মধ্যেই চলে এসছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বরগুনা জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে তিনি বলছিলেন যে বরগুনাতে ইতিমধ্যেই হাম নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রণ চলে এসছে। বরগুনাতে এই ছিল আমার কাছে হাম নিয়ে সবশেষ। রিশান। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আজকে যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচির বিস্তারিত। বরগুনার কি অবস্থা, কি পরিস্থিতি সেটি জানাচ্ছিলেন সহকর্মী অনিক আমাদের সঙ্গে যুক্ত হয়ে।